নমস্কার। আগের দিন আমরা মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা মেন্ডেলের দ্বিসংকর জনন এবং অসম্পূর্ণ প্রকটতা, ব্যাককষ ও টেস্ট ক্রস নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আসি দ্বিসংকর জনন। দ্বিসংকর জনন কি? দ্বিসংকর জনন হলো দুই প্রকার বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য জোড়া নিয়ে মেন্ডেল মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটিয়েছিলেন এবং তার ফলাফলকে তিনি নথিভুক্ত করে রেখেছিলেন। এই দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে সংকরায়নকে বলা হয় দ্বিসংকর জনন এবং এই দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটির নাম হলো স্বাধীন বিন্যাসের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তো চলো দেখে নেওয়া যাক এই দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড ক্রস কিভাবে করা হয়েছে। দেখো, দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড ক্রস করতে গিয়ে সবার প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক্ষেত্রে মেন্ডেল দুই প্রকারের বৈশিষ্ট্য জোড়া নিয়েছিলেন। সেই দুই প্রকারের বৈশিষ্ট্য জোড়া হলো মটর গাছের মটর বীজের হলুদ বর্ণ এবং বীজের আকার সেটা হলো গোলাকার বা কুঞ্চিত আকার। হলুদ বা সবুজ বর্ণ আর গোলাকার বা কুঞ্চিত আকার, এই যে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য, এই দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে মেন্ডেল তিনি মটর গাছের পরীক্ষা করেছিলেন। এই মটর গাছের পরীক্ষাতে দেখো, প্রথমে এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এর সঙ্গে স্মল ওয়াই স্মল আর এর ক্রস করেছি। তো এখানেতে সবার প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে এই ক্যাপিটাল আর স্মল আর কি। তো এখানে ক্যাপিটাল ওয়াই মানে হলো হলুদ। কি হলো? হলুদ। ক্যাপিটাল আর মানে হলো রাউন্ড মানে গোল, মানে গোলাকার বীজ। এর অপোজিট জোড়াটা আমরা স্মল ওয়াই দিয়ে চিহ্নিত করব। এই অপোজিট জোড়াটা হলো স্মল ওয়াই মানে সবুজ। এখানে কিন্তু সবুজের জন্য আমরা গ্রিন বা জি ব্যবহার করব না, আমরা স্মল ওয়াই ব্যবহার করব। এটা হলো সবুজ। তাহলে এখানে স্মল আর মানে হলো কুঞ্চিত। তাহলে এখানেতে মেন্ডেল কি করেছিলেন, এক জোড়া করে এইরকম দু জোড়া বৈশিষ্ট্য নিয়ে তাদের মধ্যে সংকরায়ন ঘটেছিলেন। এখানে জোড়া কোনটা? এখানে হলুদ গোল এক জোড়া বৈশিষ্ট্য, তার সঙ্গে সবুজ কুঞ্চিত এক জোড়া বৈশিষ্ট্য, এদের মধ্যে তিনি সংকরায়ন ঘটিয়েছিলেন। তো এই সংকরায়ন ঘটানোর ক্ষেত্রে সংকরায়নের ফলাফলগুলোকে চেকার বোর্ডের মাধ্যমে প্রকাশ করা হয়েছিল। চলো এবারে দেখে নেওয়া যাক এখানে সংকরায়ন ঘটালে কি ঘটবে। সবার প্রথমে দেখো, এখানেতে যে বৈশিষ্ট্যগুলো নেওয়া হয়েছিল, এখানে মেল আর ফিমেল, এই মেল আর ফিমেলের মধ্যে যখন সংকরায়ন ঘটানো হয়েছে সেখানেতে আমরা প্রথমে কি পেয়েছি, প্রথমে দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এর থেকে এসেছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এই গ্যামেটটা। এরপরে স্মল ওয়াই স্মল আর এর থেকে এসেছে স্মল ওয়াই আর স্মল আর এই প্রকার গ্যামেট। এদের মধ্যে যখন মিলিত হয়ে যখন প্রথম অপত্য জনু সৃষ্টি হয়েছিল, প্রথম অপত্য জনুতে F1 জনুতে যেই জীবটা সৃষ্টি হয়েছে সেটা হলো ক্যাপিটাল ওয়াই স্মল আর এবং ক্যাপিটাল আর স্মল আর এই প্রকারের গ্যামেট। এখানে কিন্তু আমরা যখন একটু লিখবো তখন আমরা খেয়াল রাখবো যে সবসময় আমাদেরকে ওয়াই এর পরে ওয়াই লিখতে হবে এবং আর এর পরে আর লিখতে হবে। আমরা কখনোই কিন্তু এইরকম লিখবো না যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, আমরা এইরকম ভাবে লিখবো না। আমি আগের দিনই বলেছিলাম তোমাদের এক সংকর জননের পরীক্ষা করার সময় সবসময় আমরা চেষ্টা করব একবারে পর সমস্ত জিনিসকে সিকোয়েন্স হিসাবে লিখতে হবে। এখানেতে যখন ছক বানাবো সেখানেও আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যেন প্রত্যেকটা জিনিসকে একটা নির্দিষ্ট সিকোয়েন্সে লিখি এবং সেই নির্দিষ্ট সিকোয়েন্স না মেনটেন করতে পারলে এখানে কিন্তু ছকেতে গন্ডগোল হয়ে যেতে পারে। তো সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কখনোই এরকম জিনিস ব্যবহার করব না। আমরা সবসময় কেমন ব্যবহার করব, আমরা আগে ক্যাপিটাল লিখবো, তারপরে সেইটার অপর জিনিসটা লিখবো, তারপরে অন্য বৈশিষ্ট্যটা লিখবো, তার বৈশিষ্ট্য ছোট হাতে থাকলে সেটা লিখবো। তো দেখো এবারে এখানেতে দেখো এই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এই যে গ্যামেট বা F1 জনুতে যে এই জীবটা পাওয়া গেল, এই জীবটার থেকে যে গ্যামেট পাওয়া যাবে সেই গ্যামেটগুলো কিরকম হবে, সেই জীবটার থেকে যে গ্যামেটগুলো পাওয়া যাবে সেটা হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আছে এর মধ্যে, তারপর হবে ক্যাপিটাল ওয়াই স্মল আর। আমি আগে ক্যাপিটাল ওয়াইটাকে সেরে নিলাম, ক্যাপিটাল ওয়াই স্মল আর। তারপরে স্মল ওয়াই এর সঙ্গে ক্যাপিটাল আর এক প্রকারের গ্যামেট হতে পারে। আর কি হবে, স্মল ওয়াই এর সঙ্গে স্মল আর এই এক প্রকার গ্যামেট হতে পারে। ঠিক তেমন এটার সঙ্গে আর একটা ক্রস করালে এর থেকেও ঠিক একই রকমের চারটে গ্যামেট পাওয়া যাবে। এবারে আমি এই গ্যামেটগুলোকে ছক আকারে প্রকাশ করব। সেই ছক আকারে প্রকাশ করে সেই যে ছকটা পাবো সেটা হবে F2 জনুর চেকার বোর্ড বা F2 জনুর জীবের ফলাফলের ছক। তো দেখো F2 জনুর চেকার বোর্ড সেটা কিরকম,
এখানে দেখো, এখানে F2 জনুর যে চেকার বোর্ড, সেখানে দেখো আমি এই যে চারটে জীব, এই চারটে গ্যামেট, এই চারটে জীব মানে জীবের যে গ্যামেট গুলো পাওয়া গেছিল, সেই গ্যামেট গুলোকে আমি পরপর সিকুয়েন্সলি সাজিয়েছি। প্রথমে ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল আর, তারপরে ক্যাপিটাল ওয়াই স্মল আর, তারপরে স্মল ওয়াই ক্যাপিটাল আর, তারপরে স্মল ওয়াই স্মল আর। ঠিক এই সিকুয়েন্সেই আমি পরপর নিচে লিখেছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এই গ্যামেট গুলোকে আমি ঠিক নিচে লিখেছি। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, ক্যাপিটাল স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। একটু ভালো করে খেয়াল করলে দেখবে এই প্যাটার্নটা সঙ্গে এই প্যাটার্নটা কিন্তু মিলছে। তো এখানেতে আমরা এরপরে কি করব, এরপরে এই যে গ্যামেটগুলো রয়েছে, এই গ্যামেটগুলোর মধ্যে ক্রস করিয়ে ঠিক ঘরেতে আমরা ঠিক মানগুলো পরপর সাজিয়ে সাজিয়ে লিখবো। সবার প্রথমে দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এর সঙ্গে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এর ক্রস করলাম, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। ঠিক একই রকম ভাবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এবার এটার সঙ্গে এটা করলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, সেটা এখানে আমরা লিখে দিলাম। তারপরে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, সেটা এখানে লিখলাম। এবারে দেখো এই ঘরেতে এটার সঙ্গে এটার ক্রস করে এখানে লিখবো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। আবার দেখো এই ঘরেতে এটার সঙ্গে এটার ক্রস করে আমরা এখানে লিখবো ক্যাপিটাল ওয়াই স্মল আর। আবার এটার সঙ্গে এটার ক্রস করে এই ঘরে লিখবো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। আবার এটার সঙ্গে এটার ক্রস করে এই ঘরে লিখবো কি হবে ক্যাপিটাল ওয়াই স্মল আর। ঠিক তেমন পরের গুলো দেখো, প্রত্যেকটাই ঠিক একই রকম প্যাটার্নেতে আমি এই গোটা ছকটাকে বানিয়েছি। তো এখানে দেখো তার সঙ্গে আমি কি করেছি, তার সঙ্গে এই যে জীবগুলো রয়েছে তাদের ফেনোটাইপ গুলো নিচে লেখা রয়েছে। দেখো এখানে যেহেতু ক্যাপিটাল ওয়াই রয়েছে আর ক্যাপিটাল আর রয়েছে, মানে দুটোই প্রকট বৈশিষ্ট্য, সেই জন্য এই জীবটা হবে হলুদ গোল। ঠিক তেমন ভাবেই এখানেতে দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আছে, এটাও হবে হলুদ গোল। এখানে কিন্তু স্মল আর আছে, স্মল আর বৈশিষ্ট্যটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখানে যেহেতু ক্যাপিটাল আর আছে সেহেতু এটা হলুদ গোলই হবে। অপরদিকে দেখো একটা অন্য বৈশিষ্ট্যতে যাওয়া যাক। এখানে দেখো হলুদ কুঞ্চিত রয়েছে। এখানে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল আর, এখানে দেখো কোনো প্রকার ক্যাপিটাল আর নেই, মানে এখানে গোল বৈশিষ্ট্য আসবে না। এখানে কি বৈশিষ্ট্য আসবে, আর এর জন্য কুঞ্চিত বৈশিষ্ট্য আসবে। আবার দেখো উল্টো দিকে এখানে দেখো ওই যে এখানেতে দেখো এখানে স্মল আর আছে, এখানে আবার ক্যাপিটাল আরও আছে। যেহেতু ক্যাপিটাল আর আছে, ক্যাপিটাল আর হবে কি প্রকট বৈশিষ্ট্য, সেই জন্য এটা হলুদ গোল হয়ে যাবে। অপরদিকে আমরা দেখো সবুজ গোলে যাব একটুখানি। দেখো সবুজ গোল এখানে দেখো কোথাও ক্যাপিটাল ওয়াই নেই, সব স্মল ওয়াই থাকার জন্য এটা হয়ে গেছে কি সবুজ, এবং ক্যাপিটাল আর থাকার জন্য এটা হয়ে গেছে গোল। আবার দেখো এখানেতে হলুদ কুঞ্চিত, দেখো এখানেতে আর হলুদ গোল। এখানে দেখো সবুজ কুঞ্চিত দেখো স্মল ওয়াই স্মল আর, এখানে সবাই স্মল ওয়াই এর জন্য সবুজ হচ্ছে আর স্মল আর এর জন্য কুঞ্চিত হচ্ছে। এই হলো F2 জনুর চেকার বোর্ড। এই চেকার বোর্ডটা একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক সিকোয়েন্সলি প্র্যাকটিস করবে। এবারে এই চেকার বোর্ডটা প্র্যাকটিস করার পরে তোমাদেরকে চেকার বোর্ড মেলানোর জন্য একটা বিশেষ জিনিস আমি একটু বলে দিই। সেই জিনিসটা তোমরা ফলো করলে চেকার বোর্ডকে ভালোভাবে মেলাতে পারবে। সেটা হলো, দেখো আমি চেকার বোর্ডে অনেক জায়গায় দাগ দিয়ে রেখেছি। দেখো যে যে জায়গাগুলো স্টার মার্ক করা রয়েছে, সেই স্টার মার্ক করার জায়গাগুলো একটু ভালো করে ফলো করে দেখো। এই স্টার মার্ক করার জায়গাগুলো কিন্তু সব হলুদ গোল। দেখো একটু ভালো করে দেখো, এটা হলুদ গোল, এটা হলুদ গোল, এটা হলুদ গোল, হলুদ গোল, হলুদ গোল, হলুদ গোল, হলুদ গোল, এটাও হলুদ গোল, এটাও হলুদ গোল। তাহলে এখন একটুখানি খেয়াল করে দেখো, এই যে হলুদ গোল রয়েছে, আমরা কিন্তু এই যে জীবগুলোকে যদি আমি একটা লাইন দিয়ে যোগ করে দিই এখানেতে, আর এই পাশে একটা লাইন টেনে দাও, এখানে দেখো হলুদ গোল লাইন টেনে দিলাম। এবারে এইখান থেকে এই জীবটা, এটা একটা লাইন টেনে দাও। আবার এটার সঙ্গে এটাও একটা লাইন টেনে দাও। আবার এটার সঙ্গে এটা, দেখো এটা একটা কিন্তু ত্রিভুজ হলো না। আবার দেখো ইন্টারেস্টিংলি ভাবে, মানে পরেরটাতে কি আছে, এখানে দেখো হলুদ কুঞ্চিত, এখানে দেখো হলুদ কুঞ্চিত, এখানে দেখো হলুদ কুঞ্চিত। তাহলে আমি এই হলুদ কুঞ্চিত গুলোকে লাইন দিয়ে যোগ করব। এখানে হলুদ কুঞ্চিত একটা, এখানে একটা হলুদ কুঞ্চিত, এখানে একটা হলুদ কুঞ্চিত, যোগ করে দাও। তাহলে দেখো এটাও কিন্তু একটা ত্রিভুজ হয়ে গেল। আবার দেখো পরেতে সবুজ গোল, এই যে সবুজ গোল, এখানে সবুজ গোল, এখানে সবুজ গোল, এগুলোকে দেখো আমরা লাইন দিয়ে যোগ করব। দেখো এটাও একটা ত্রিভুজ হলো, আর লাস্টে যেটা পড়ে রইলো সেটা হচ্ছে সবুজ কুঞ্চিত। তাহলে এখানে দেখো তোমরা মেলাতে পারবে যে প্রত্যেকটা ক্ষেত্রে এটা আমার একটা তিনটে ত্রিভুজ ফর্ম হবে।
এখানে তোমরা গুণে দেখো 1 2 3 4 5 6 7 8 9টা স্টার রয়েছে, মনে রাখবে নাম্বারটা 9। তারপরে দেখো এখানেতে 1 2 তিনটে নীল ডট রয়েছে, তাহলে 3। আবার এখানে দেখো 1 2 3, এখানে তিনটে লাল ডট রয়েছে, তাহলে 3, আর লাস্টে 1, তাহলে 9 3 3 1। আমরা দেখবো এই 9 3 3 1 কি। এবার আমরা আসি এর জেনোটাইপ অনুপাত আর ফেনোটাইপ অনুপাত। এখানে দেখো হলুদ গোল, হলুদ কুঞ্চিত, সবুজ গোল, সবুজ কুঞ্চিত। তোমরা উপরের ছক থেকে কাউন্ট করে দেখো 9 3 3 1, ওই যে বলেছিলাম এগুলো কাউন্ট করে দেখো। হলুদ গোল, হলুদ কুঞ্চিত 3 জন, সবুজ গোল 3 জন, সবুজ কুঞ্চিত। তাহলে কাউন্ট করে দেখলে তোমরা দেখতে পাবে 9:3:3:1। তাহলে এই যে তিনটে ত্রিভুজ হলো, এই ত্রিভুজ তিনটে কিন্তু এই 9 3 3 আর এই লাস্টে 1, এই তিনটের ফেনোটাইপ অনুপাত তোমরা কিন্তু এখান থেকে মানে একবার পরীক্ষা করে দেখে নিতে পারবে যে তোমাদের ক্রসটা ঠিক হচ্ছে কিনা, বা তোমাদের ক্রসটা কোথাও ভুল করলে কিনা। যদি তোমাদের এখান থেকে মিলে যায় তাহলে তোমাদের ক্রসটা ঠিক আছে, যদি কোনোভাবে গন্ডগোল হয়ে যায় তাহলে তোমার ক্রসটা ভুল করেছো। তো যাই হোক, এরপর আমরা আসি জেনোটাইপ অনুপাত। তো জেনোটাইপ অনুপাতে কিন্তু আমরা দেখব কি, এখানেতে যে জিনগুলো রয়েছে এখানে প্রত্যেকটা জিনিসকে কাউন্ট করে দেখো, যেমন ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এই যে জিনিসটা রয়েছে এটা কিন্তু একটাই, গোটা চেকার বোর্ডের 16টা ঘরের মধ্যে কিন্তু একটাই রয়েছে। তারপরে দেখো এই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা কিন্তু দেখো এখানে একটা রয়েছে, এই একটা রয়েছে, তার মানে এটা কিন্তু দুটো রয়েছে। আবার দেখো এই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর আর এটাও দেখো, এটাও কিন্তু দুটো রয়েছে। তাহলে ঠিক এইরকম ভাবে কাউন্ট করে করে আমরা প্রত্যেকটা জিনিসকে এখানে লিখবো। তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর। এর যে অনুপাতটা, এর অনুপাতটা কত হবে? এটা একটা রয়েছে, এটা দুটো, এটা চারটে, এটা একটা, এটা দুটো, এটা একটা, এটা দুটো, এটা একটা, মানে 12 24 12 12 1। এটা মনে রাখার জন্য আমরা মনে রাখতে হবে যে 12 24 12 12 1, প্রত্যেকের মাঝখানে অনুপাত দিয়ে দাও। তার মানে 1:2:2:4:1:2:1:2:1, 12 24 12 12 1। এখানে তো দেখো এই যে দাগটা দেওয়া রয়েছে, এই দাগটা হচ্ছে হলুদ গোল, মানে এই যে 9টা জীব, এই যে 9টা, এইগুলোকে যোগ করে দেখো 9 হবে। এইগুলো সবগুলোই কিন্তু হলুদ গোল। এই যে তিনটে, এইগুলো হচ্ছে হলুদ কুঞ্চিত, এইগুলোকে যোগ করে দেখো 3 হবে, এগুলো হলুদ কুঞ্চিত হবে। আর এগুলোকে দেখো যোগ করে, এগুলো সবুজ গোল, এগুলো কিন্তু 3 হবে, আর লাস্টে এটা সবুজ কুঞ্চিত। তাহলে এই হচ্ছে জেনোটাইপ অনুপাত। এবারে মেন্ডেল এই যে পরীক্ষাটা করেছিল, এই পরীক্ষার থেকে তিনি স্বাধীন বিন্যাসের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসরমেন্টে উপনীত হয়েছিলেন। সেই ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসরমেন্ট কি বলছে? 2 বা ততোধিক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটালে ওই জীবের জিনগুলি একত্রিত হলেও তারা পরবর্তীকালে গ্যামেট গঠনকালে প্রত্যেকে বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়ে থাকে। একটু ভালো করে খেয়াল করে দেখো, সম্ভাব্য সকল প্রকার সমন্বয়, এখানে কিন্তু এই তিনটে জিনিস কিন্তু একদম ভুলবে না। সেটা হলো সম্ভাব্য সকল প্রকার সমন্বয়। এই যে তিনটে দন্তেস্ব দিয়ে ওয়ার্ড আছে, এই তিনটে দন্তেস্ব দিয়ে ওয়ার্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসরমেন্টের ক্ষেত্রে। এটা কিন্তু একটুখানি ভালো করে খেয়াল রাখতে হবে। এখানে দেখো স্বাধীন বিন্যাসের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসরমেন্ট এটা কিরকম বলছি, এই যে জীবগুলো, এই জীবগুলো যখন গ্যামেট গঠন করছে, গ্যামেট গঠনকালে কিন্তু এরা আলাদা হয়ে যাচ্ছে, এবং আলাদা যে শুধুমাত্র হয়ে যাচ্ছে এটা সেটাই নয়, এরা কিন্তু প্রত্যেকের সম্ভাব্য যত রকম ভাবে একে অন্যজনের সঙ্গে মিশে কি তৈরি করছে? সমন্বয় তৈরি করছে। প্রত্যেকে দেখো এইটা, প্রত্যেকে ওয়াই আর এর সঙ্গে বা আর ওয়াই এর সঙ্গে যে যত রকম ভাবে সম্ভব মিশে যাচ্ছে, মিশে গিয়ে সমন্বয় তৈরি করে জীব তৈরি করছে। এটাই হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় বংশগতির সূত্র।
তো তোমাদেরকে করতে হবে কি, তোমাদেরকে এই ছকটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, ভালো করে খাতায় লিখতে হবে, লিখে কিন্তু প্র্যাকটিস করবে, এটা তোমাদের হোম টাস্ক। এরপরে আমরা দেখব অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিন্যান্স। এই অসম্পূর্ণ প্রকটতা নিয়ে তার আগে বলি, এই অসম্পূর্ণ প্রকটতা হলো মেন্ডেল যে সূত্রটা দিয়েছিলেন প্রকটতার নীতি, সেখানে মেন্ডেল বলেছিলেন যে কোনো দুটি জীবের মধ্যে, বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয়, তাহলে প্রথম অপত্য জনুতে সর্বদা প্রকট বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি অপ্রকাশিত অবস্থায় থেকে যায়। মানে যদি আমি দুটো বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটাই, তাহলে আমরা দেখব সেখানেতে প্রথম অপত্য জনুতে কিন্তু প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশিত হচ্ছে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কিন্তু অপ্রকাশিত অবস্থায় থেকে যাচ্ছে। এই যে নীতিটা, এটাকে প্রকটতার নীতি বলা হয়। এই প্রকটতার নীতিটার যে বিচ্যুতি, সেই বিচ্যুতি কিন্তু আমরা এই অসম্পূর্ণ প্রকটতার মধ্যে দেখতে পাবো। এই অসম্পূর্ণ প্রকটতাতে পরীক্ষাটা যেটা করেছিলেন সেটা বিজ্ঞানী কার্ল কোরেন্স করেছিলেন। এই কার্ল কোরেন্স মেন্ডেলের এই বিচ্যুতিটা লক্ষ্য করেছিলেন। তিনি সন্ধ্যা মালতী বা মিরাবিলিস জালাপা নামক উদ্ভিদে দেখেছিলেন, ওই উদ্ভিদে যে লাল ফুল ফোটে, সেই লাল ফুল আর ফোটে সাদা ফুল, এই সাদা ফুলের মধ্যে সংকরায়ন ঘটিয়েছিলেন। এখানেতে লাল ফুল হলো প্রকট বৈশিষ্ট্য, সাদা ফুল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে আমরা নিয়েছি কি, ক্যাপিটাল আর এটা লাল ফুল, এবং তার বিপরীত হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সাদা ফুল, যেটা হচ্ছে স্মল আর। তাহলে এখান থেকে যে গ্যামেটটা বেরিয়ে প্রথম অপত্য জনুতে যে জীবটা পাওয়া গেল সেটা হবে ক্যাপিটাল আর স্মল আর। তো এখানেতে স্বভাবতই মেন্ডেলের সূত্র অনুসারে ক্যাপিটাল আর স্মল আর এতে যেহেতু ক্যাপিটাল আর হচ্ছে একটা প্রকট বৈশিষ্ট্য, সেহেতু এই ফুলটা লাল হওয়া উচিত ছিল, কিন্তু সেটা লাল হয় না। এই ফুলটা হয়ে যায় কি, লাল আর সাদা দুজনের মধ্যবর্তী একটা রং গোলাপি। লাল রং আর সাদা রং মেশালে কি হয়, গোলাপি রং হয়। তাহলে দুজনের মধ্যবর্তী যে রং, সেই রং গোলাপি রং, সেই গোলাপি রঙের ফুল কিন্তু তিনি কার্ল কোরেন্স পেয়েছিলেন। তো এই যে সূত্রটা, এই সূত্রটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। তাহলে অসম্পূর্ণ প্রকটতার সূত্রটা কিরকম বলছে, লাল ফুল আর সাদা ফুল সন্ধ্যা মালতী গাছের ক্ষেত্রে তাদের মধ্যে যখন সংকরায়ন ঘটানো হয়েছিল, সেক্ষেত্রে তাদের মধ্যে দেখা গিয়েছিল কি, তাদের প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়নি বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যও প্রকাশিত হয়নি, বরং তাদের মাঝামাঝি কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছিল। এক্ষেত্রে দেখো যে অনুপাতটা, যখন আমরা এদের মধ্যে আবার ক্রস করালাম, ক্রস করিয়ে কি হলো, সেকেন্ড জেনারেশনে বা F2 জনুতে যে ক্রসটা পেলাম, সেখানে তো আমরা পেলাম দেখো লাল, গোলাপি আর সাদা, তাদের মধ্যে যে অনুপাত, জেনোটাইপ অনুপাতটা হচ্ছে 1:2:1। লাল ফুল দেখো একটা, গোলাপি ফুল দুটো, সাদা ফুল একটা। সেখানে দেখো এই ক্যাপিটাল আর এটা কিন্তু একটাই, ক্যাপিটাল আর স্মল আর এটা কিন্তু দেখো দুটো, আর স্মল আর এটা কিন্তু দেখো একটা। এটা হচ্ছে জেনোটাইপ অনুপাত। তাহলে জেনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:1। অপরদিকে ফেনোটাইপ অনুপাত কত, ফেনোটাইপ অনুপাত হচ্ছে লাল, গোলাপি, সাদা। লাল ফুল একটা, গোলাপি ফুল দুটো, সাদা ফুল একটা। তাহলে 1:2:1। তাহলে এই ক্ষেত্রে কি দেখতে পাওয়া যাচ্ছে, জেনোটাইপ অনুপাত এবং ফেনোটাইপ অনুপাত দুটোই কিন্তু একই রকম হয়ে থাকে। তাহলে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জেনোটাইপ অনুপাত এবং ফেনোটাইপ অনুপাত আলাদা হয় না, জেনোটাইপ অনুপাত ও ফেনোটাইপ অনুপাত একই হয়ে থাকে। এখন আমরা দেখব ব্যাক ক্রস ও টেস্ট ক্রস। তাহলে ব্যাক ক্রস কি আর টেস্ট ক্রস কি, দেখো ব্যাক মানে পেছনে। বলছে দেখো অপত্য জনুর জীবের সঙ্গে, মানে F1 বা F2 যে কোনো একটা জনুর জীবের সাথে তার জনিত্রী জনুর কোনো একটা জীবের মধ্যে সংকরায়ন ঘটালে সেই সংকরায়নকে বলা হয় ব্যাক ক্রস। তাহলে দেখো এখানেতে দেখো আমরা যেমন একটা নর্মাল একটা সিম্পল উদাহরণ নিয়েছি, ক্যাপিটাল টি তার সঙ্গে স্মল ডির ক্রস করিয়েছি। এর সঙ্গে ক্রস করিয়ে F1 জনুতে আমরা কি পেয়েছিলাম, F1 জনুতে আমরা পেয়েছি ক্যাপিটাল টি স্মল টি। শঙ্কর লম্বা একটা উদ্ভিদ বা শঙ্কর জীব, এটা হচ্ছে জনুত্রী জনু, এটা হচ্ছে পি জেনারেশন বা প্যারেন্টাল জেনারেশন। তাহলে এখন ব্যাক ক্রস আমি কাকে বলবো, এই যে জনিত্রী অপত্যজনু জীবটা, এই অপত্যজনু জীবটার সাথে জনিত্রী জনুর যে কোনো একটা জীবের, দেখো এটা জনিত্রী জনুর জীব, এটাও জনিত্রী জনুর জীব, এদের যে কোনো একটা জীবের ক্রসকে আমি বলবো ব্যাক ক্রস। তার মানে এই ক্যাপিটাল টি স্মল টির সাথে আমি ক্যাপিটাল টির ক্রসকেও ব্যাক ক্রস বলতে পারি, ক্যাপিটাল টি স্মল টির সাথে স্মল টির ক্রসকেও কিন্তু আমি ব্যাক ক্রস বলতে পারি। কিন্তু টেস্ট ক্রস কাকে বলবো, বলছে অপত্যজনু জীবের সাথে জনিত্রী জনুর প্রচ্ছন্ন জীবের যদি সংকরায়ন ঘটানো হয় তখন সেটাকে বলা হয় টেস্ট ক্রস। তাহলে এখানে দেখো সেম একই রকম ভাবে
ক্যাপিটাল টি স্মল টি, এই ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে যদি আমি জনিত্রীজনুর প্রচ্ছন্ন জীব, জনিত্রীজনুর প্রচ্ছন্ন জীব কোনটা, এটা জনিত্রীজনুর প্রকট জীব, এটা হলো প্রচ্ছন্ন জীব, তাহলে এর ক্রসকে আমি বলবো আমার টেস্ট ক্রস। তাহলে এখানেতে ক্যাপিটাল টি স্মল টির সাথে স্মল টির ক্রসকে আমি বলবো টেস্ট ক্রস। এবারে একটু ভালো করে খেয়াল করে দেখো, এই ক্রসটা যদি তোমরা নিজেরা বাড়িতে খাতায় করে দেখবে, খাতায় করে দেখো, এই ক্রসটা করলে কিন্তু তার জিনোটাইপ অনুপাত বা ফেনোটাইপ অনুপাত কিন্তু হবে 1:1। এখানে জিনোটাইপ অনুপাত বা ফেনোটাইপ অনুপাত টেস্ট ক্রসের অনুপাত কত হয়, 1:1 হয়। এটা তোমরা বাড়িতে করবে, বাড়িতে করে দেখবে ফলাফলটা কি হলো, বাড়িতে নোট ডাউন করবে। এরপরে দেখো এখানে একটা ছোট্ট জিনিস বলি, এই ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে এই স্মল টির ক্রস, এটা কিন্তু দেখো এই একটা ক্রস, সেম জিনিস না? তাহলে টেস্ট ক্রস যেহেতু ব্যাক ক্রসের মধ্যেই রয়েছে, সেই জন্য কি বলা হয়, সব টেস্ট ক্রস ব্যাক ক্রস, কিন্তু সব ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। দেখো এই টেস্ট ক্রস এটা কিন্তু একটা ব্যাক ক্রস, কিন্তু এই যে ব্যাক ক্রসটা রয়েছে এটা কি টেস্ট ক্রস? এটা দেখো যেহেতু প্রকট বৈশিষ্ট্যের সঙ্গে ক্রস করা হয়েছে, সেই জন্য এটাকে আমি টেস্ট ক্রস বলতে পারি না, এটা এক প্রকারের ব্যাক ক্রস। তাহলে এখানে বলা হয় কি, তাহলে শেষ পর্যন্ত কিসে উপনীত হলাম আমরা, সব টেস্ট ক্রস ব্যাক ক্রস, কিন্তু সব ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। তাহলে আজকে আমরা দ্বিসংকর জনন, অসম্পূর্ণ প্রকটতা এবং ব্যাক ক্রস টেস্ট ক্রস দেখলাম। তোমরা বাড়িতে এই দ্বিসংকর জনন, অসম্পূর্ণ প্রকটতা, ব্যাক ক্রস টেস্ট ক্রস এগুলো কিন্তু খাতায় লিখে অনেকবার প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলেই এগুলোকে একমাত্র আয়ত্ত করা সম্ভব। ধন্যবাদ।